উদ্দেশ্যে, মানে জাহান্নাম থেকে বাঁচতে আর জান্নাত যেতে এই প্রোগ্রাম, এই মাদ্রাসা পরিচালনা আজকে আমরা করছি। জি ঠিক তো? না জান্নাত যাব না সবের পিছনে তো জান্নাত যাওয়ার জন্যই তো করছি। আজকে যে আপনি এখানে বসে আছেন কিসের উদ্দেশ্যে? যে কোরআন হাদিসের কথা শুনবো, যেটা প্রয়োজন মনে হবে সেটা আমল করব, যেটুকু শুনবো আমল করব, হ্যাঁ এই উদ্দেশ্যে, এবং আমল করার পরে আমি জান্নাত লাভ করব। জি আজকে আমরা জানি না এই কোরআনের মাহফিলের কতটা গুরুত্ব আছে। আপনি জানেন? আপনাকে বুঝিয়ে দিচ্ছি এই কোরআনের মাহফিলের কতটা গুরুত্ব আছে। আজ অনেক যুবক যুবতী মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আজ এই জালসার প্যান্ডেল এখনো পর্যন্ত ফাঁকা, 7টা বাজতে যাচ্ছে, কিন্তু এই জায়গায় কোনো লোক নাই বললেই চলে। খুব গুরুত্ব সহকারে শুনবেন এই ইসলামিক সভা, যেখানে কোরআনের ও হাদিসের আলোচনা করা হয়, তার গুরুত্ব কতটুকু। আল্লাহু আকবার। জালাসা কওমুন, শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালাসা কওমুন, যখন কোন সম্প্রদায়, যখন কোন জাতি এমন কোন কোরআন হাদিসের মাজলিসে বা কোরআন হাদিসের যেখানে চর্চা করা হয় সেই জায়গায় বসে থাকে, তখন মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় চলে যাও, তোমাদের খাওয়াটা ব্রেকফাস্ট দেওয়া হবে, তোমরা যে যেখানেই থাকছো চলে যাও। জি তো বলছিলাম, যখন কোন সম্প্রদায় এমন কোন কোরআনের মজলিসে, কোরআনের প্রোগ্রামে বসে কোরআন হাদিসের চর্চা করে, কোরআন হাদিস থেকে আলোচনা করে, ইয়াযকুরুনাল্লাহ, এবং আল্লাহর জিকির করে, ফানাদাহুম মুনাদিম মিনাস সামা, তো আসমান থেকে একজন আহ্বায়ক, তিনি আহ্বায়ক করে, মানে তিনি বলেন, আসমানের একজন ফেরেশতা তিনি বলেন, কুমু মাগফুরাল লাকুম, হে জালসা শোনা মানুষেরা, তোমরা দাঁড়িয়ে যাও এবং তোমরা বাড়ি চলে যাও। কেন? কুমু মাগফুরাল লাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিয়েছে। আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বলা গেল না? জি তাহলে কোরআনের মাহফিলের কত গুরুত্ব। যারা দোকানের পাশারে যারা ঘুরছে, এই অফার, এই ফ্যাসিলিটি তারা পেল? জি বাপজান, তারা কি পেয়েছে? তাহলে কোরআনের যেখানে আলোচনা করা হয় তার গুরুত্ব কতটা। শুধু কি তাই গুনাহ maaf করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিলেন? যে না, তারপরে মারাত্মক জটিল হাদিস তিনি বলছেন, আল্লাহু আকবার, 18 বছর বয়সে একখানা পাপ করেছি, 20 বছর বয়সে একখানা পাপ করেছি, 23 বছর বয়সে একখানা পাপ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুমু মাগফুরাল লাকুম, তোমার গুনাহগুলোকে আমি maaf করে দিয়েছি। তো যেই জায়গায় একটা খাতায় যদি একটা যে কোনো হিসাব লেখা থাকে, ওই জায়গাটাকে, হিসাবটাকে যখন কেটে দেওয়া হয়, জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, ফাঁকা হয় কি হয় না? জি ফাঁকা হয় কি হয় না? ওরকম আপনার 20 বছরে পাপ করেছেন, 23 বছরে পাপ করেছেন, আপনার পাপটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিলেন, maaf করে দিলেন। সেখান থেকে ক্ষান্ত নয়, তিনি বলছেন, কদ বাদদালতু সাইয়্যাতুকুম হাসানা, সেই ফাঁকা জায়গাটাকে নেকি দিয়ে পুরিয়ে দিলেন। আল্লাহু আকবার। কি বুঝলাম? গুনাহ খাতাকে maaf করে দিলেন এবং নেকি দিয়ে সেই জায়গাটাকে পুরিয়ে দিলেন। আজ মানুষ, আমরা এই কোরআনের মাহফিলকে কিছুই মনে করি না। দেখুন, আল্লাহু আকবার, এরকম কোরআনের মজলিসের ফজিলত রয়েছে। জয় বাপজান, আয়াত একটা পাঠ করেছিলাম, লাইসাল বিররু আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতিহি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এই জায়গায়, এই আয়াতের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন খুব গুরুত্ব সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে তিনি বললেন শুধু পূর্ব এবং পশ্চিমের দিকে মাথা সাজদা করার নাম পূর্ণাঙ্গ কামিয়াবি নয়। পূর্ব এবং পশ্চিমে সিজদা করার নাম, পূর্ব এবং পশ্চিমে মাথা নামু করার নাম পূর্ণাঙ্গ কামিয়াবি নয়। তাহলে বাপজান আমার এখানে কেন পূর্ব এবং পশ্চিমের কথা বললেন, উত্তর এবং দক্ষিণের কথা কেন বললেন না? যখন হাজী সাহেবরা সেইখানে হজ করতে যায় সেখানে কোনো দিক নির্ণয় করে নামাজ পড়া হয় না। যে যেইভাবে দাঁড়িয়ে থাকে, যেই দিকে দাঁড়িয়ে থাকে সেইভাবেই সেই জায়গায় সেখানে নামাজ পড়া হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন শুধু পূর্ব এবং পশ্চিমে মাথা নত করার নাম অর্থাৎ সিজদা দেওয়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াবি নয়। তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা সালাত আদায় করি তারপরেও আমরা পূর্ণাঙ্গ কামিয়াবি নয়। আচ্ছা বাপজান, এখানে আমরা যারা সালাত আদায় করি তারা কি সকলে জান্নাতে চলে যাব? জি, সকলে কি জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইবাদতের বিনিময়ে কেউ জান্নাতে যাবে না। ইবাদতের বিনিময়ে কেউ জান্নাত যেতে পারবে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া না হয়, তিনি রহম না করেন ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। তাহলে মৌলানা সাহেব, তাহলে নামাজের কি কোনো গুরুত্ব নাই? নামাজের কি কোনো গুরুত্ব নাই? অবশ্যই অনেক গুরুত্ব আছে। যেরকম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন সালাত আদায়কারীরা ওয়েল নামক জাহান্নামে যাবে। বাহ, দারুণ কথা তো। সালাত আদায় করবে ফের ওয়েল নামক জাহান্নামে যাবে। সালাত কাল থেকে আর আদায় করব না, জি তাই নাকি? জি না, অবশ্যই নামাজের গুরুত্ব আছে। এখানে দেখেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখন পৃথিবীর বুকে সব জিনিসের মধ্যে ভেজাল চলে এসেছে কিনা? জি বাপজান, তেলের মধ্যে ভেজাল, চালে ভেজাল, হলুদে ভেজাল, সব কিছুতে ভেজাল, তো নামাজেও ভেজাল আছে। মৌলানা সাহেব, নামাজের ভেজালটা কেমন? নামাজের ভেজালটা একটু বলবো কি? জি, নামাজের ভেজালটা একটু বলে দিই উদাহরণ দিয়ে, তাহলে বুঝতে পারবেন কেমন নামাজের ভেজাল। জামাই শ্বশুর বাড়ি এসছে, ঠিক আছে, জামাই শ্বশুর বাড়ি এসছে, তো ওর স্ত্রী তাকে বলছে জি ওগো তুমি নামাজ পড়তে যাবে না? বাদিয়া তো বাদিয়া ভাষায় বলছে, তুমি নামাজ পড়বে না? জি। কেন? নামাজ আমি তো বাপের কালে কোনোদিন নামাজ শুনিনি। নামাজ কাকে কহে? নামাজ কাকে বলে? বলছে আল্লাহু আকবার। বাড়িতে আমার আব্বা নামাজ পড়ে, আমার আম্মা নামাজ পড়ে, আমার ছোট ভাইটা তাও নামাজ পড়েছি, তুমি নামাজ পড়বে না? না, ঠিক আছে, আমি তো নামাজ পড়তেই জানি না, তাহলে কিভাবে নামাজ পড়বো? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আমার ছোট ভাইটাকে নিয়ে মসজিদে যাও, ইমাম সাহেব যেরকম করবে তুমি ওরকম করবে। জি ঠিক আছে। এবার জামাই চলে গেছে কোথায়? মসজিদে চলে গেছে। যেই মসজিদের গেটে গেছে, যাওয়ার পর নতুন জামাই সালাম তো সবাই দিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এদিকে নানা শ্বশুর সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। দাদা শ্বশুরও সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। এবার নানা শ্বশুর বলছে আমার নাতি জামাই আমার কাছে নামাজ পড়বে, দাদা শ্বশুর বলছে আমার নাতি জামাই আমার কাছে নামাজ পড়বে। মহা মুশকিল তো। এবার নামাজ পড়বে তো ঠিক আছে, দুজনের কাছে নামাজটা পড়াতে হবে কিনা? তো ওকে মিডিলে করে দিয়েছে, আর এদিকে নানা শ্বশুর, এদিকে দাদা শ্বশুর, আর সোজা ইমাম সাহেব। হ্যাঁ, এবার ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করে দিয়েছে। ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পিছন দিক থেকে শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওর স্ত্রী যে বলেছে যে ইমাম সাহেব যেরকম করবে তুমিও ওরকম করবে। জি, এবার পিছন দিক থেকে যখন
মালিক ইয়াউমিদ্দিন শুরু করে ইউ বলছে মালিক ইয়াউমিদ্দিন। এবার নানা শ্বশুর কি করেছে, ওনা দিয়ে আর হুড়া মারছে, চুপ না হ্যাঁ হুড়া মারছে, মানে বলতে তো পারে না, চুপ হুড়া মারছে। এবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পিছন দিক থেকে এও বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবার দাদা শ্বশুর এদিক থেকে হুড়া মারছে, চুপ না হ্যাঁ বলতে তো পারে না, মানে হুড়া মারছে। এই আবার কোনোদিন বাপের কালে কোনোদিন নামাজ পড়েনি কিনা, এ চিন্তা করছে নামাজে লাগছে হুড়াহুড়িও করতে হয়। এ কি করেছে, 25 বছরের যুবক ছেলে এমন করে এদিক থেকে এমন হুড়া মেরেছে, এদিককার কাতার পুরো পড়ে গেছে, এমন করে এদিক হুড়া মেরেছে, একদম এদিককার কাতার পুরো পড়ে গেছে। এইবার নামাজ শেষ হয়ে গেল, ইমাম সাহেব বললে এই কাজটা কে করলো, যে আমি করেছি। কেন, তুমি কি বাপের কালে কোনোদিন নামাজ পড়োনি? আচ্ছা তোমরাই কহো তো জি, তোমরাই বলো তো, হুড়া হুড়া কি আমি আগে দিয়েছিল? এদিক থেকে আমার নানা শ্বশুর হুড়া দিচ্ছে, এদিক থেকে দাদা শ্বশুর হুড়া দিচ্ছে, আমি মনে করেছি নামাজে লাগছে হুড়াহুড়িও করতে হয়। এটাই হচ্ছে নামাজে ভেজাল, এটাই হচ্ছে নামাজে ভেজাল। এরাই হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরাই হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরাই হচ্ছে ওয়েল নামক জাহান্নামে যাবে। আরো অনেক প্রকার নামাজি আছে যারা ওয়েল নামক জাহান্নামে, যাদের জন্য ওয়েল নামক জাহান্নাম প্রস্তুত করা হয়েছে, রেডি হয়ে আছে। নামাজের গুরুত্ব নাই, দেখেন নামাজের গুরুত্ব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝিয়েছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের গুরুত্ব দেখাতে গিয়ে একটা ঘটনা বিবরণ দিয়ে দিন। আল্লাহর নবী জীবনের শেষ নামাজ মসজিদে নববীতে পড়তে পারেন নাই। বিশ্ব নবী শরীরে প্রচন্ড জ্বর চলে এসেছে, কথা বলতে পারে না, মসজিদে একাই হেঁটে 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 যেতে পারে না। দুইজন সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে বিশ্ব নবী সেখানে বক্তৃতা দিচ্ছেন। সেই জায়গায় বক্তৃতা দিতে দিতে এমন সময় তিনি বলছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, সামনে সাহাবীরা বসে আছে। সাহাবীরাকে বলছে, ও সাহাবীরা শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে তার একজন বান্দাকে পৃথিবীর সমস্ত রকমের ধন দৌলত দিয়েছে, সুখ শান্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কিন্তু সেই বান্দা কি করেছে, সমস্ত রকমের ধন সম্পদ টাকা পয়সা উপেক্ষা করে সে তার প্রতিপালকের সঙ্গে, সে তার প্রভু রবের সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সেই সাহাবীরা উপস্থিত ছিল, সেই জায়গায় উপস্থিত ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবীর মাঝখানে আবু বকর আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছে। কেন কাঁদছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। আবু বকর বৃদ্ধ মানুষ, কেন কাঁদছে কেউ বুঝতে পারে নাই যে আল্লাহর নবী যেই যুবকের কথা বলছে সে আর কেউ নয়, তিনি হচ্ছে প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বুঝতে পেরে গেছেন আমার নবী তিনার কথা বলছেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব, আমরা মাহরুম হয়ে যাব। এই ভেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দিয়েছেন। এমন সময় বিশ্ব নবী আবু বকরকে বলছে, ও আবু বকর শোনো, আজ থেকে মসজিদে নববীর দরওয়াজাটা বন্ধ থাকবে, একমাত্র আবু বকরের জন্য এই মসজিদে নববীর দরওয়াজাটা খোলা থাকবে। এই কথা বলার পরে বিশ্ব নবী হুজরাতে চলে গেলেন। যাওয়ার পরে এশারের সালাতের সময় হয়ে গেল। সাহাবীরা অপেক্ষা করতে করতে, সাহাবীরা ওয়েট করতে করতে, অপেক্ষা করতে করতে এশার জামাত শুরু করে দিলেন। অন্যদিকে বিশ্ব নবী একদিকে জ্ঞান হারাচ্ছেন, বাড়িতে হুজরাতে তিনি কি করছেন, কোন সময় তার হুঁশ আসছে, আবার কোন সময় অজ্ঞান হয়ে যাচ্ছে। এমন সময় বিশ্ব নবীর যখন
জ্ঞান ফিরলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি বলছেন, ও আমার প্রাণের স্ত্রী আয়েশা রে, এখন কোন সময় চলছে বলো বলো, আমাকে একটু বলে দাও, এখন কোন সময় চলছে, কোন সময় চলছে আয়েশা রে, একটু বলো বলো কি সময় চলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা আপনার ওয়েট করতে করতে, আপনার অপেক্ষা করতে করতে এশার জামাত তারা শুরু করে দিল। এবার বিশ্বনবী বলছে, ও আয়েশা রে, শোনো শোনো, একটু আমাকে উঁচু করে ধরো, আমি সেই নামাজের দৃশ্যটা দেখতে চাই, একটু আমাকে উঁচু করে ধরো। এবার বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধের উপর ভর দিয়ে একটু হেলান দিয়ে ওই এশার সালাতের দৃশ্যটা একটু তিনি দেখলেন। দেখার পরে কিছুক্ষণ হেলান দিয়ে থাকার পরে আবার তিনি শুয়ে গেলেন। চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বের হচ্ছে। চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নামাজের দৃশ্যটা দেখার পরে চোখে পানি আসলো কেন? আপনি কি দুঃখ পেয়েছেন? আপনি কি কষ্ট পেয়েছেন? আপনার চোখে পানি কেন? একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, একবার মাত্র বলুন। বিশ্বনবী বলছেন, ও আমার প্রাণের স্ত্রী আয়েশা রে, শোনো শোনো, আমার চক্ষু দিয়ে যেই পানিটুকু আজকে বের হয়ে যাচ্ছে, যেই পানিটুকু বের হচ্ছে, এটা কোনো দুঃখের পানি নয়, বরং এটা আমার সুখের পানি। কারণ এই জামাত কায়েম করার জন্য তাইফের মাঠে, তাইফের ময়দানে অনেক দান দান মোবারক শহীদ হয়েছে, অনেক সাহাবীরা জীবন দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে, আজকে আমি খুব খুশি হয়েছি, এই নামাজের দৃশ্যটা দেখে আমার খুব খুশি হয়েছি, তার জন্য আমার চোখ দিয়ে পানি হয়ে বের হয়ে গেছে। আমি মনে করি আজ থেকে নিয়ে পৃথিবীর বুকে আমার যত উম্মত আসবে, যতদিন কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগের পর্যন্ত এইভাবে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করবে। আল্লাহু আকবার। নামাজের জন্য